নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা আখিরাত চায়, যারা আল্লাহকে খুশি করতে চায়, যারা সকাল বিকাল আল্লাহর জিকির করে তাদের সঙ্গী হয়ে যান। নবীজিকে এই কথা বলে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা রে, তোমরাও নেককারের সঙ্গী হও, তাহলে নেক পথে চলা তোমাদের জন্য সম্ভব, মৃত্যুর প্রস্তুতি নেওয়া সম্ভব। মৃত্যুর প্রস্তুতি নিতে গেলে নেক আমল করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, আগে আয়াত পড়ছিলাম। এবার আয়েন যে কথা বলতে চাই, ঈসা আলাইহিস সালাম রওনা করছে, বিকালবেলা রুটি দেও, ইফতার করবো। ঈসা আলাইহিস সালাম একটা রুটি নিজে খাইছে, আর একটা গোলাম রে দিছে, খাদেম রে দিছে। দেওয়ার পরে খাদেমে খাইছে। দিছিন কটা? তিনটা। হইছে কটা? দুইটা। আর হইছে কটা? একটা। ঈসা আলাইহিস সালাম আবার সফর শুরু করলেন। পেটে খিদা আসার পরে বলে, রুটি কই? এক হুজুর, রুটির খবর আমি জানি না। রুটির খবর জানি না, আল্লাহ এর কাছে দিছে, ওই জানে না। এখন ঈসা আলাইহিস সালাম কয়, তুমি জানো না কেন? হুজুর আমি জানি না। আসলে উনি খায়া লাইছে, পেটে ওনার খিদা ছিল, খাওয়ান দরকার, খায়া লাইছে। উনি কইলে তো চলে, হুজুর খায়া লাইছে, পেটে খিদা বেশি আছে। জোরে হন ঠিক কিনা? ও ভাই, ঈসা আলাইহিস সালাম দেখলেন লোকটা মৃত্যুক, লোকটা লোভী। লোভী মানুষের কে সাথে রাখা যায় না, ওই বদবক্তকে সাথে রাখলে বদবক্তের প্রভাব পড়ব। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া লোভী মানুষের সাথে থাকলে দুনিয়া ঢুইকা যায়। আমার বন্ধু বান্ধবদের মধ্যে দুই একজন আলেম আছে এরকম, এর কাছে বইলই 50 লাখ, 70 লাখ, 1 কোটি, 1.5 কোটির হিসাব উনি। সত্যিকার অর্থে ইমানের সাথে বলতেছি, তখন আমরা তো মাদ্রাসায় পড়াই 5,000, 6,000, 7,000 টাকা বেতন পাই। কথা হচ্ছেন না? এর আর 5 লাখ, 7 লাখ, 12 লাখ, 70 লাখ, 1.5 কোটি হিসাব শুনলে আমরা মনের মধ্যে একটা আফসোস জাগে দুনিয়ার ব্যাপারে। একদিন, 2 দিন, বছরের পর বছর যখন পার হইতেছে, একদিন সুন্দর করে কই আপনারা অফ থাকে, আপনারা 1 নম্বরে শয়তানের ভাই। আমার সাথে তো এমন লাগছে, আমি আর অনেক জুনিয়র, এরা আমার উস্তাদেরও মানুষ, এরা লাগছে কিন্তু আমার সাথে। আমি তো শুনেন, কিচ্ছু হইলে আপনারা এত টাকা পয়সার হিসাব, এটা আপনারা বাড়িতে হিসাব করেন, আমরা এটা অভিষয় উনাই না। এত টাকার আলোচনা করলে গরিব যারা, তাদের মনের মধ্যে আফসোস জাগে, আল্লাহ আমরারে দেয় না। আপনার নিয়ামত দেখে আর একজন আল্লাহর প্রতি বেজার হইব, এমন কাজ আপনি কইরেন না। এরা খুব রাগ করছে। আসলে দেখেন, যারা বেশি দুনিয়াদার, এরার দ্বারা গেলে টাকা পয়সার কথা দেখলে আমি আর আপনি যে কৃষি করে খাই, মনের মধ্যে একটা আফসোস জায়গা জায়গা সরে কোন ঠিক কিনা? এমন কাম করতে নাই, এমন করতে নাই, দুনিয়াদারদের সাথে থাকতে নাই। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বি, আল্লাহ বলে দুনিয়ার নিয়ামত যাদেরকে দিয়েছি অল্প দিনের জন্য, এদের দিকে আপনি চোখ লম্বা করে তাকায়েন না। এগুলোর দিকে তাকাইলে আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যাঘাত হতে পারে। ঠিক, এজন্য